নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষিস প্যারাডাইজে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বসন্তকালটা দেখতে দেখতে প্রায় চলে যেতে বসেছে, আর গরম কিন্তু বেশ ভালোই পড়ে গেছে। তো এটাই হচ্ছে সব থেকে আদর্শ সময় প্লুমেরিয়ার কাটিং লাগানোর জন্য। প্লুমেরিয়া মানে যেটাকে আমরা কাঠগোলাপ বা গুলঞ্চ বা কাঠচাপা বলে থাকি। তো আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি প্রচুর অনেক কাটিং নিয়ে। তো দেখো এখানে আমি ট্রান্সপারেন্ট যে বোতলগুলো হয় সেগুলোই ব্যবহার করছি। তো এর মধ্যে দেখো অনেকগুলো ছোট ছোট হোল করে নিয়েছি, সঙ্গে যেই স্পিসিস আমি লাগাবো সেগুলোর কিন্তু নামও লিখে নিয়েছি, কারণ অনেকগুলো স্পিসিস আছে। তো সবগুলোর কাটিং আলাদা আলাদা করে বুঝতে পারবো না, পরে হয়তো গুলিয়ে যেতে পারে। সেই জন্য প্রত্যেকটা নাম এরকমভাবে মার্কার দিয়ে লিখে নিয়েছি। আর এই যে জলের বোতল বা ওই সোডা ওয়াটারের বোতল সেগুলোই ব্যবহার করছি এই কাটিংগুলো লাগানোর জন্য। এগুলো ট্রান্সপারেন্ট, তো এগুলো থেকে যখন রুট বেরোবে সেটা আমরা বাইরে থেকেই দেখতে পাবো যে রুট এসেছে না আসেনি। তার জন্য আর আলাদা করে কোনো রকম চিন্তা ভাবনা করতে হবে না। সেই জন্য এই ধরনের ট্রান্সপারেন্ট বোতল ব্যবহার করাই হচ্ছে কাটিংয়ের জন্য সব থেকে ভালো। তো তোমাদের কি মতামত আমাকে জানিও। আমি তো এইভাবেই কাটিং লাগাই। তো পুরো প্রসিডিওরগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর কাটিং নিয়ে আমি বসে পড়েছি। কিছু কিছু কাটিং যেগুলো আমি রাস্তার ধারের কোনো হয়তো গাছ থেকে কাটিংগুলো সংগ্রহ করেছি, কিছু আমাকে কেউ গিফট করেছে বা এক্সচেঞ্জে পেয়েছি, আর কিছু কাটিং আমি কিনেছি। তো এরকম নানান জায়গার থেকে বেশ কিছু কাটিং একসাথে করে তারপরেই নিয়ে বসেছি, কারণ এখন সময়টার একটু অসুবিধা আর কি। সবসময়ের জন্য আমি প্রপারলি ভিডিওও দিতে পারি না, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের কাটিংগুলোকে বেশ অনেকগুলো যখন একসাথে হয়েছে তখন মনে হলো যে না, এবার বসিয়ে দিই। আর এতদিন আমি একটু ওয়েটও করছিলাম, কারণ ওয়েদারটা এতদিন ঠিকঠাক ছিল না। এখন গরমটা এতটাই ভালোভাবে পড়ে গেছে না, তো এখন কিন্তু খুব তাড়াতাড়ি এর থেকে গ্রোথ দেখতে পাবে, মানে খুব তাড়াতাড়ি শিকড় চলে আসবে এবং গাছগুলো কিন্তু আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তো সেই জন্য আমি নিয়ে বসে পড়েছি। দেখো বিভিন্ন রকমের কাটিং এখানে রয়েছে। এইগুলোকে বলে টপ কাটিং। দেখো ওপর থেকে দুটো ডাল বেরিয়েছে, এটা টপ কাটিং। আগের যেটা দেখালাম ওটা কিন্তু মিড কাটিং ছিল। আর এটা দেখো ভীষণ ছোট একটা কাটিং। ওটা কিন্তু মানে এই যখন কাটিং নেবে চেষ্টা করবে সবসময় টপ কাটিং নেওয়ার আর একটু ম্যাচিওর কাটিং নেওয়ার। ম্যাচিওর কাটিং কোনগুলো সেটাও আমি না হয় আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এবার মাটিটা কেমনভাবে তৈরি করি দেখে নাও। আমি এই গাছগুলোর জন্য খুব বেশি আলাদা রকমের মাটি কিছু তৈরি করি না। সব সময় কিন্তু আমার কাছে যেই মাটি অ্যাভেলেবেল থাকে সেই মাটিই ব্যবহার করার চেষ্টা করি, যেটা আমার বাগানে থাকে আর কি, গার্ডেন সয়েল। দেখো সেই মাটিটাই ব্যবহার করছি, আর খুব বেশি গুঁড়ো গুঁড়ো বা মিহি মিহি করে নিইনি, কিন্তু শুকনো মাটি নিয়েছি। তার সঙ্গে দেখো এইটা হচ্ছে যেটা সাদা বালি, রিভার স্যান্ড, সেইটা ব্যবহার করছি। এটা আমি একটু ধুয়ে নিয়েছি তাই একটু ভেজা ভেজা রয়েছে। তো এই ধরনের বালি ব্যবহার করবে। চাইলে তোমরা লাল বালি, যদি এটা না পাও তাহলে লাল বালি ব্যবহার করো। আর এই জিনিসটা মানে ফাঙ্গিসাইড, আমি সাফ ব্যবহার করছি, তোমরা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো। তো এই তিনটে জিনিস দিয়েই কিন্তু আমি এই কাটিংগুলোকে বসাবো। সব সময় কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করবে অবশ্যই, কারণ এই কাটিং লাগানোর ক্ষেত্রে যেটা সবথেকে বড় সমস্যা হয়, গাছে মানে কাটিংগুলোতে খুব তাড়াতাড়ি ফাঙ্গাসের সমস্যা তৈরি হয়ে যায় এবং ডালগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, পচে যায়। কারণ যেহেতু এতে শিকড় থাকে না, তাই গাছের শক্তি কিন্তু একদমই থাকে না বলতে গেলে। সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ফাঙ্গাসের সমস্যাটা লেগে যায়। সেজন্য সব সময় কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করার চেষ্টা করবে। কাটিং যখন নিয়ে আসবে অবশ্যই তখনও কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করবে। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সবটাই। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, হয়তো একটু বড় হতে পারে ভিডিওটা, তবে পুরোটাই দেখো, আশা করছি তোমাদের উপকারেই লাগবে। তো এখানে দেখো আমি একটুখানি বালির মধ্যে ফাঙ্গিসাইড আর মাটির মধ্যেও ফাঙ্গিসাইড মিশিয়ে নিচ্ছি। ফাঙ্গিসাইডটা সব সময় মেশাবে, আমি বারবারই ভিডিওতে বলছি, তাহলে কিন্তু কাটিংগুলো খুব সুন্দরভাবে গ্রো করবে, একটুও নষ্ট হবে না, ফাঙ্গাসের কোনো সমস্যাও হবে না।
তো এইভাবে তারপরে পুরোটা ভালোভাবে মাটিটাকে মিশিয়ে নিতে হবে। চাইলে তোমরা অনেকে এর মধ্যে আরও অনেক কিছু মেশায়, তবে আমার মনে হয় যদি তোমাদের খুব বেশি ইচ্ছা করে মেশাতে তাহলে তোমরা ছোট ছোট যে ইটের গুঁড়ো আছে সেগুলো মিশিও, কিন্তু প্লিজ এর মধ্যে কেউ কোকোপিট ইউজ করো না, কারণ সেটা না জলকে ধরে রাখে, আর জলটা ধরে রাখলে কিন্তু নিচ থেকে যখন জল দেবে তখন কিন্তু আস্তে আস্তে গাছের পচন শুরু হয়, মানে কাটিংগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সেই জন্য চেষ্টা করবে কোকোপিট ইউজ না করার। আচ্ছা, এবার বলি যেই কথাটা নিয়ে আগে কথা বলছিলাম যে কাটিং কী ধরনের হওয়া উচিত বা কী ধরনের হলে আমরা তাড়াতাড়ি গাছগুলোতে ফুল পাবো। আমরা তো এই সব প্রত্যেকটা গাছই করছি যাতে তাড়াতাড়ি ফুল পাই, সেটার জন্য তো সব সময় চেষ্টা করবে যে ডালটা যেন ম্যাচিওর ডাল হয়, একদম হালকা যে সবুজ ডাল হয় সেইগুলো নয়, একটু যেগুলো একটু ম্যাচিওর হয়েছে, যেখানে আগে ফুল হয়েছে বা বেশ বড় ডাল, শক্তপোক্ত ডাল, সেই ধরনের ডাল যদি সবসময় চুজ করো তাহলে কিন্তু তাতে গ্রোথ তাড়াতাড়ি আসবে, ফুলও তাড়াতাড়ি আসবে। এরপরে বলি যে এগুলোর 3 রকমের কাটিং হয়, মানে যদি তুমি কিনতে যাও তাহলে দেখবে এটা টপ কাটিংয়ের এক রকমের দাম হয়, মিড কাটিংয়ের এক রকমের দাম হয়, এবং তার নিচের যে কাটিংটা হয় তার আরেক রকমের দাম হয়। সব সময় টপ কাটিংয়ের দাম সব সময় বেশি থাকে, তার কারণ হচ্ছে টপ কাটিংয়ের গ্রোথ খুব তাড়াতাড়ি হয় এবং ফুল খুব তাড়াতাড়ি পাওয়া যায়, সেই জন্য তার দামটাও বেশি হয়। তা সেই জন্যই আমি বলছি যখন কাটিং তোমরা রাস্তা থেকেও যদি কোথাও থেকে ডাল ভাঙো তাহলে সব সময় টপ কাটিংটা নেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু তাড়াতাড়ি গাছে ফুল পাবে। তো কথা বলতে বলতে মাটি আমি মোটামুটি রেডি করে নিয়েছি আর নিচে খোলামকুচি দিয়ে নিয়েছি। এইখানে দেখো এইটা না আমি রাস্তার ধার থেকে একটা জায়গা থেকে গাছটার কাটিং নিয়ে এসেছিলাম, তো নিয়ে এসে আমি এই তলায় ফাঙ্গিসাইড লাগাইনি, কারণ এটা আমি একদম খোলা জায়গায় রেখে দিয়েছিলাম। আর যখন তোমরা কাটিংটা ভাঙবে, মানে কোনো গাছ থেকে যখন কাটিংটা নেবে, সঙ্গে সঙ্গে দেখবে ওখান থেকে একটা সাদা রঙের লিকুইড বেরোয়, যেটাকে স্যাপ বলা হয়। সেটা কিন্তু অনেক সময়ই সেটা যদি হাতে লাগে বা কোথাও মানে কোথাও স্কিনের কোথাও লাগে সেটাই কিন্তু ইরিটেশন হতে পারে, সেই জন্য সেটা থেকে একটু সাবধান থাকবে, সবসময় চেষ্টা করবে সেটা যেন হাতে না লাগে। আর কোথাও যদি লেগে যায় স্কিনে তাহলে সঙ্গে সঙ্গে সেটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। আর কাটিং নিয়ে আসার পরে যে দেখবে যে সাদা যে ওই লিকুইডটা বেরোয় সেটা পুরোটা পড়ে যাবে এবং সেটা শুকোতে দেবে, একটা খোলা জায়গায় রেখে দেবে, সেটা রোদেও হতে পারে বা হালকা ছায়াযুক্ত স্থানে, কিন্তু ভালো এয়ার সার্কুলেশন হয় এরকম জায়গায় সেটাকে বেশ 10-15 দিনের জন্য ওরকমই ফেলে রেখে দাও, কিন্তু চেষ্টা করবে যাতে ওখানে ফাঙ্গিসাইড লাগিয়ে নেওয়ার, তাতে কি হয় একটু ফাঙ্গাসের সম্ভাবনাটা কম থাকবে। কিন্তু আমি দেখলেই তো, আমি যে কাটিংটা ওটাই আমি ব্যবহার করিনি, কিন্তু আমি সবসময় লক্ষ্য রাখছিলাম যদি কখনো একটুও মনে হতো যে নিচ থেকে ওই কাটিংটা একটু নরম হয়ে যাচ্ছে বা কিছু, তাহলে কিন্তু আমি অবশ্যই সেটার জন্য ট্রিটমেন্ট করতাম, কিন্তু যেহেতু ওটায় সেরকম কোনো সমস্যা হয়নি তাই আমি আর ওটায় আলাদা করে কিছু করিনি। আর এগুলোতে দেখো প্রত্যেকটায় নিচে কীরকমভাবে আমি খোলামকুচি দিচ্ছি, কারণ যাতে জলটা একটুও বসে না যায়, জলটা যদি একটুও গাছে গোড়ায় থেকে যায়, কারণ এর তো শিকড় নেই, তাহলে কিন্তু নিচ থেকে পচতে শুরু করবে এবং আমাদের কাটিংগুলো কিন্তু সারভাইভ করবে না। সেই জন্য সব সময় মাটিটা ভীষণ ঝুরঝুরে রাখবে, একদম ওয়েল ড্রেন সয়েল রাখবে, বালির পরিমাণ বেশি রাখবে, আর অবশ্যই অনেকগুলো করে হোল রাখবে, আর তাতে কিন্তু ভর্তি করে খোলামকুচি দিয়ে রাখবে। তো ব্যাস এরকমভাবেই প্রত্যেকটা কাটিং, দেখো এই যে কাটিংটা আমি দেখাচ্ছি এটা কিন্তু মিড কাটিং, দেখো ওপরের নেই, কিন্তু ধার দিয়ে দুটো নতুন নতুন ডাল বেরোচ্ছে। তো দেখা যাক এটায় আমি কতদিনে ফুল পাই। জানি এটায় টপ কাটিংয়ের থেকে ফুল পেতে একটু দেরি হবে হয়তো, কিন্তু কি করা যাবে, কখনো কখনো গাছের দাম এত বেশি হয়, সেক্ষেত্রে তখন আমাদের মিড কাটিংও অনেক সময় নিতে হয়। তো এরকমভাবে দেখো প্রত্যেকটাই, দেখো আমি আবার ফাঙ্গিসাইড ব্যবহার করছি। ফাঙ্গিসাইডটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আমি অনেকবার হয়তো ভিডিওতে বলে ফেললাম, এটা প্লিজ মাথায় রাখবে, ফাঙ্গিসাইডটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এইখানে দেখো এই গাছের কাটিংটা আমি একটা ডাল মানে ভেঙে নিয়ে এসেছি, নিচটা দেখলেই তোমরা বুঝতে পারছো হয়তো। তো এরকমভাবে বসিয়ে দেব। আর এই যে ওপরের পাতাটা দেখছো এটা আমি রেখেছি, কিন্তু এটা কিন্তু থাকবে না, জানো তো, এটা কিন্তু কিছুদিনের মধ্যেই এই পাতাটাও পড়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে যে কটা বড় বড় পাতা আছে সবগুলোই কেটে দেওয়ার, কারণ এগুলোর সত্যি কথা বলতে কোনো মানে নেই রেখে দেওয়ার, কারণ আবার যখন নতুন করে গাছ বড় হবে বা গাছের যখন গ্রোথ শুরু হবে তখন কিন্তু ছোট ছোট নতুন নতুন পাতা বেরোবে, সেই জন্য এগুলো রাখার কোনো দরকার নেই। তো এখানে দেখো কথা বলতে বলতে মোটামুটি আমার যে কটা
গাছ লাগানোর ছিল, সবে মোটামুটি আমি লাগিয়ে ফেলেছি, আর হয়তো একটা দুটো বাকি আছে, কিন্তু বেশিরভাগটাই লাগিয়ে নিয়েছি। এই যে এইটা এখনও বাকি আছে, তো এটা এখানে বসাবো। এই দেখো নিচে কিন্তু এরকম কাটিং করে সব সময় ওপরে নিচে সব সময় এইভাবে কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে। এই কাটিংটা যদি আমি এখনও 7-10 দিন রেখেও দিই না, এই কাটিংটায় কোনো রকম সমস্যা হবে না। তো এরকমভাবে কাটিং লাগানোর পরে জল দিয়ে রেখে দিতে হবে। 45 দিন পরে দেখো কত সুন্দর গ্রোথ হয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর গাছের রুট বেরিয়েছে, ঠিক আছে? আর কি সুন্দর বাইরে থেকেই এগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? এই কাটিংটা যখন আমি বসিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি, আর দেখো গাছের গ্রোথটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর তার সঙ্গে মজার একটা জিনিস তোমাদের দেখাই, দেখো পাতা বেরোয়নি কিন্তু কত সুন্দরভাবে কিন্তু ফুল ফোটা শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে এই গাছের মজা। পাতা না এলেও কিন্তু আগে ফুল চলে আসে কখনো কখনো, যদিও বা তোমরা এটাই দেখতে পাচ্ছ যে এটার কিন্তু নিচে শিকড়ও চলে এসেছে। তো এটাকে আমি এবার আস্তে আস্তে রিপোর্ট করে একটা বড় জায়গায় দেব। তো এই জন্যই কিন্তু আমি সবসময় ট্রান্সপারেন্ট বোতলগুলো ব্যবহার করি কাটিং লাগানোর জন্য। তো হোপফুলি আমি সবটাই তোমাদেরকে বোঝাতে পারলাম, আর টপ কাটিংয়ের জাদু তো দেখতেই পেলে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো? যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের একটুও হেল্পফুল মনে হয়, তাহলে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের জন্য টাটা, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। বাই।